আহ, শুভ দর্শক মন্ডলী, আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নধীন কচুবাড়িয়া যে গোরস্থান ময়দান রয়েছে সেই গোরস্থানে। আপনাদের একটু জানিয়ে রাখি, গোরস্থান থেকে একটি কবর হতে আনোয়ারা নামের একজন মহিলার লাশ উধাও হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, এবং মাটি খুঁড়ে সেটা নিয়ে যাওয়া হয়েছে এমনটি দেখা যাচ্ছে এবং এমনটি ধারণা করা হচ্ছে। তবে এটি গতকালকে নয়, ধারণা করা হচ্ছে গত পরশু মনে হয় এই এই কাজটি করেছে কে বা কাহারা। আহ, এ এই আনোয়ারা বেগম বিগত 3 মাস আগে তিনি মৃত্যুবরণ করেন। বেশ বয়সও হয়েছিল, তিনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আমরা অনেকেই জানি যে অনেক সময় যারা ডাক পড়ে বা বিজলি চমকালে যে মৃত্যুটা হয়, এই লাশগুলো অনেক সময় চুরি হয়। কিন্তু আমরা আসলে একটু ব্যতিক্রম ধর্মী লাশের চুরি দেখলাম। সেটা হচ্ছে যে স্বাভাবিক মৃত্যু একটি মানুষের লাশ, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আনোয়ারা বেগম, তার লাশটি কিন্তু গত পরশু আশা করা মানে মনে করা হচ্ছে, ধারণা করা হচ্ছে চুরি হয়েছে। কেননা এখানে যে খাবাসিগুলো পড়ে রয়েছে তার সঙ্গে যে মাটিগুলো রয়েছে সেগুলো শুকনো। আজকে সকালে আনুমানিক 11টা, 8:30টার দিকে এই গোরস্থান ময়দানে যারা পরিষ্কার কাজে নিয়োজিত ছিলেন তারা যখন পরিষ্কার করে আসতেছিল তখন কিন্তু ওই কবরের কাছে এসে দেখে এভাবে খোঁড়া ছিল, আপনারা দেখছেন। এবং এই খোঁড়া দেখে এবং উপরে চুলগুলো ছিল সেটা ভিতরে ঢোকানো হয়েছে। যিনি পরিষ্কার কাজে নিয়োজিত ছিল তিনি কিন্তু দেখে পরবর্তীতে মানুষের পায়ের ছাপ সবকিছু কিন্তু এখানে রয়েছে। আপনাদের একটু যদি দেখাই, তাতে বোঝা যাচ্ছে যে লাশটি চুরি হয়েছে। যেহেতু আমরা ধারণাও করতে পারতাম যে অনেক সময় শিয়াল বা জীবজন্তু এই কবর খুঁড়ে লাশটা খেয়ে নেয় বা খাওয়ার জন্য এমন এই ধরনের কার্যকলাপ করে থাকে জীবজন্তু, সেটি কিন্তু নয়। এখানে মানুষের দিব্যি ছাপ রয়েছে এবং তুলে নিয়ে গিয়েছে কোন পাশ দিয়ে সে ছাপগুলোও রয়েছে। এবং খাবাচি আপনারা দেখতে পাচ্ছেন যে খাবাচির গায়ে কাদা লেগে আছে, সেটা কিন্তু শুষ্ক। নিশ্চয়ই কালকে বা আজকে রাত্রে হবে না, ধারণা করা হচ্ছে এই সিমটম দেখে। হয়তো গত পরশু এই লাশটি রাত্রে চুরি করেছে কারা বা কাহারা। এখানে ইতিমধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে, আমলা পুলিশ ক্যাম্পের এসআই, তিনি এসেছেন। আপনারা দেখছেন, তদন্ত করছেন, দেখছেন এবং দেখেছেন তিনি। তার কাছেও জানতে চাইবো, এবং যিনি কাজে নিয়োজিত ছিলেন পরিষ্কারের তার কাছে একটু জানতে চাইবো কখন দেখেছিলেন এবং কি পরিবেশে দেখেছিলেন আপনি। আমরা সকাল থেকে ওই সাইডটা পরিষ্কার করে আসতে আসতে এই সাইডে যখন আসলাম তখন এইদিকে দেখলাম যে এইদিকে কত পরিমাণ মানে ঝোড় বাই দিয়েছে। দেখতে আসি দেখি যে এই জায়গাটা এই অবস্থা, কি ব্যাপার, শিয়ালে খোঁড়া তো না, মানুষের খোঁড়া পার দাগ টাক দেখে তারপরে ওইটি খুলি ভিতরে আসি, ওখানে ভুল কিমায় দেখলাম যে ওর ভিতরে মানে লাশের যে বডিতে কঙ্কল এসব কিছু নাই, কিছু না। আপনি ভিতরে হাত দিয়ে দিয়ে আমরা দেখছেন? ভিতরে ভুল কিমায় দেখিয়েছি। তারপরে আর কি ছিল এখানে? উপরে কোনো চুল ছিল আপনি বলছিলেন? হ্যাঁ, চুল হচ্ছে ওই যে আপনার ওই জায়গায় চুল বাইতেছিল, চুল আমি পরে চুলগুলো কেমন মনে হচ্ছে, ছাড়ানো বা না, ওই লাস্টে যখন টান দেবেন দিয়ে বের করে নিয়েছে তখন ওই চুলটা হচ্ছে আপনার ওই শিকড়ের সাথে বাইতেছিল। পরে আমি ওখান থেকে চুলগুলো, পাকা চুলগুলো তুলে মানুষকে আমি দেখাইলাম যে এই তো মেয়ে মানুষের চুল মনে হচ্ছে। পরে দেখা যাচ্ছে যে এই কমিটিকে জানাইছেন পরে? হ্যাঁ, কমিটিকে জানানোর পরে এই লাশটা কার, তখন এই দেখা যাচ্ছে যে আমাদের ওই ওই এই কচুবাড়ি গ্রামের ওই পশ্চিম পাড়ার এই লাশটা। পশ্চিম পাড়া হচ্ছে কি রমজান মায়ের লাশ। হ্যাঁ, 3 মাস গত হয়েছে তিনি মারা গেছেন। ইনি তো হচ্ছে কি অসুস্থ হয়ে মারা গেছে। আমরা অনেক সময় জানি যে বিজলি চমকালে ওই বিজলি যদি মানুষের গায়ের ওপর পড়ে মৃত্যুবরণ করলে এই লাশগুলো অনেক সময় চুরি করে, কি কারণে করে সেটা আমরা ঠিক জানি না, কিন্তু এটি তো স্বাভাবিক মৃত্যু ছিল। এখন কেউ কি ধারণা করছে যে এই লাশটা কেন চুরি করতে আল্লাহ পারে? পাক সেই ভালো জানে, আর যে নিয়ে গেছে তারাই জানে কেন এই কাজটা করলো। যেহেতু এরকম চুলগুলো যখন আপনি পান, চুলগুলোর গায়ে কি কোনো মাংস বা না কোনো না কিছু না ছিল না? ছিল না, ভিতরে ঢুকে পা। আচ্ছা, তাহলে এটা নিশ্চিত হওয়া গেছে যে এটা আনোয়ারা বেগমের লাশ। এবং তাদের পরিবারের যারা সদস্য রয়েছে তারা এসেছিলেন, কমিটি আসলে এসেছিল, মেম্বার সবাই। আসলে এই ধরনের লাশ যে চুরি হয় এর আগে কখনো এই গোরস্থান থেকে চুরি হয়েছে? আমাদের গোরস্থানে এই আছে প্রথম চুরি হলো এমন লাশ। আসলে কেন কি কারণে এটা সবারই অজানা। অজানা একটু দেখাই, একটু
ভিতরে যদি দেখায় দেখেন এইভাবে কিন্তু খুদে ভিতরে যদি মানুষের লাশটা অক্ষত থাকতো এখান থেকে বের করাও কিন্তু একটি দুর্বিষহ ব্যাপার। আমার যতটুকু ধারণা মানুষটি মরে পচে গিয়েছিল, হয়তো হাড় হুড্ডি যা ছিল সেগুলো হয়তো বের করেছে মনে হচ্ছে, যে পরিমাণ এখানে তারা জায়গা করেছে। এই জায়গা দিয়ে যদি লাশটা অক্ষত থাকতো বের করা বেশ কঠিন সাধ্য ব্যাপার। তারপরও যারা বের করেছে তারা নিশ্চয়ই এই কাজে দক্ষ, না হলে এইভাবে গোরস্থান ময়দানে এসে রাত্রের অন্ধকারে লাশ খুদে বের করা খুবই সাহস বা দুঃসাহ একটি ব্যাপার। এটা বলার অপেক্ষা রাখে না। সাধারণ মানুষ পাশ দিয়ে রাত্রে হেঁটে গেলেই যেন একটা ভয় ভীতি মানুষের মধ্যে কাজ করে। সেই জায়গা থেকে কবর থেকে লাশ তুলে নিয়ে যাওয়াটা একটি কঠিন সাধ্য এবং অনেক সাহসের একটি বিষয়, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না। মানুষজন এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও এসেছে, তারা আসলে তদন্ত করছে বিষয়টি কি হতে পারে বা কেন নিতে পারে, এটা সবারই অজানা। ইতিমধ্যে আপনাদের জানিয়েছি যে মিরপুর থানাধীন আমলা যে পুলিশ ক্যাম্প রয়েছে সেই পুলিশ ক্যাম্পের ইনচার্জ কালাম হোসেন তিনি কিন্তু এসআই, তিনি কিন্তু এসেছেন তার ফোর্স নিয়ে এবং দেখছেন। তবে এই গোরস্থান থেকে এই প্রথম কচুবাড়িয়া যে গোরস্থান ময়দান, সেই গোরস্থান থেকে এই প্রথম কোনো লাশ চুরি হলো এবং তাও স্বাভাবিক মৃত্যুর একটি লাশ চুরি হলো। কেন চুরি হলো এই লাশটি সবারই অজানা এবং কারোর কোনো জানা নেই, ধোঁয়াশার মধ্যে। তবে তদন্ত সাপেক্ষে হয়তো বেরিয়ে আসবে আসল ঘটনা, কেন এই লাশটি চুরি করা হয়েছে বা কি কারণে চুরি করা হয়েছে। যেহেতু লাশটি 3 মাস হয়ে গেছে, 3 মাস আগে মৃত্যুবরণ করেছেন, নিশ্চয়ই তার যে দেহ অংশ ছিল সে দেহ অংশটি পচে হয়তো যে হাড় হুড্ডিগুলো ছিল সেগুলো হয়তো ছিল। আসলে সবই অজানা, যেহেতু আমাদের দেখা নেই। এখানে চুল ছিল, সেই চুলগুলো এখানে যিনি পরিষ্কার কাজে ছিলেন তিনি এই চুলগুলো পরে ভিতরে প্রবেশ করিয়েছে। চুলের সঙ্গে কোনো মাংসের টুকরো বা কোনো কিছু ছিল না, একেবারে ফ্রেশ চুল ছিল। সেক্ষেত্রে বোঝা যায় যে হচ্ছে লাশটি অবশ্যই পচে গিয়েছিল, হয়তোবা যে হাড়টি বা হাড়ের যে অংশগুলো রয়েছে সেগুলো হয়তো নিয়ে গেছে। তবে যারা নিয়েছে তারা স্বল্প সংখ্যক সেখানে জায়গা করেছে, সেই জায়গা দিয়ে হাড় হুড্ডিগুলো বের করা অতি সহজ, এটা বলাই যায়। এবং দেহ যদি অক্ষুণ্ণ থাকতো সেটি বের করা কিন্তু কঠিন সাধ্য বিষয় হয়ে যেত এই জায়গা দিয়ে। তবে এ ধরনের লাশ চুরি হওয়া একটি বলাই যায় যে এটা একটা দুঃখজনক ব্যাপার, একটা নেক্কারজনক ব্যাপার। কেন লাশ এই ধরনের যারা মৃত্যুবরণ করেছেন সেগুলোর হাড্ডি কেনই বা চুরি করেছে, এগুলো কোন কাজে লাগে কি কাজে লাগে এটা জানি না। তারা সংগ্রহ করে বিভিন্ন বেওয়ারিশ লাশ, তারা পচনশীল করে তারপরে কিন্তু তারা পরীক্ষার জন্য বা তারা যে মেডিকেল পড়ে সেইগুলোর ক্ষেত্রে প্রশিক্ষণের ক্ষেত্রে কিন্তু এই কঙ্কালগুলো ব্যবহার করা হয়। অনেক সময় হয় যে এমন লাশ চুরি করেও তারা সেই জায়গাগুলোতে বিক্রি করে, এমনটিও তথ্য কিন্তু বিভিন্ন সময় আমাদের কাছে থাকে, আমরা পেয়েছি। সেই জায়গাতেও বিক্রি করতে পারে। সবকিছু ধোঁয়াশার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমরা আসলে জানতে না পারছি যে কারা বা কাহারা, যেহেতু ছাপ রয়েছে কোনো তদন্ত সাপেক্ষে সেই তথ্যগুলো যদি বেরিয়ে আসে তখন কিন্তু আসলে জানা যাবে আসল কারণটি। ইতিমধ্যেই যে কচুবাড়িয়া ওয়ার্ড যে মেম্বার রয়েছে মাসুদুর রহমান রানা, তিনিও কিন্তু এসেছেন। তিনিও ফোন যোগে আমাকে জানিয়েছিলেন যে এমন আমাদের গোরস্থান থেকে লাশ চুরি হয়ে গেছে। তিনিও এখন আসলেন, তার কাছেও একটু জানতে চাইবো আসলে আপনি কিভাবে কখন জানতে পারলেন যে এই লাশটি চুরি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কচুবাড়ি 7 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমি মুঠোফোন মাধ্যমে একজন ফোন করে, তার মাধ্যমে জানতে পারি। তাৎক্ষণিকভাবে আমি গোরস্থানে উপস্থিত হওয়ার পরে আমি গোরস্থানে এসে দেখতে পারি যে গোরস্থানের 3 থেকে 4টা যে মানে বাঁশের যে খাবাসি সেটা উঠানোর পরে আমি গোরস্থানের ওই কবরের ভিতরে যাই, দেখার চেষ্টা করি। দেখতে পাই যে পার দিক থেকে ওই লাশটা টেনে বের করার সময় ওই মাথার কিছু আংশিক চুল ওই সাথে রয়ে আছে। তারপরে ওখান থেকে ওই আলামত পাওয়ার পরে তারপর আমাদের যে পাঁচিল বর্তমান চারিদিকে খুব সুন্দর করে দেয়া, তারপরে ওর উপরে আমরা বেড়া দিয়া এই তারকাটা দিয়ে ঘিরে রাখছে। ওর উপর দিয়ে টপকাইয়ে ওই লাশটাকে নিয়ে গেছে। তাদের সঙ্গে কিছু অংশ হচ্ছে মাংসের কোনো টুকরো আছে, মাংসের টুকরো পাই নাই,
মাংসের টুকরো থাকার কথা না। লাশটা অনেক দিন আগে মারা গেছে, 3 মাস হয়েছে। 3 মাস পার, রোজার ঈদের আগে মারা গেছে। যার কারণে থাকার কথা না। ওখানে মাটি কিছুটা লেগেছিল এবং পার সাপ লেগে আছে এবং খুব দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে যে লাশটা চুরি করা হয়েছে। আসলে চুরি করা অনেক সময় গত রাত্রে মনে হচ্ছে না যে, যেহেতু ওখানে শুকনো কাদা মনে হচ্ছে যেন খাবারের সঙ্গে লেগে আছে। যে হয়তো কালকে অথবা পরশুদিন এরকম, কিন্তু আমাদের ধারণা কালকেই। গত রাত আমাদের কাল 8/7/2021 2024 সাল এই তারিখেই এই রাত্রে চলে গেছে। কিন্তু এটা আমাদের খুবই দুঃখজনক ব্যাপার যে আমাদের গ্রামে এইরকম ভাবে যে এরকম হয়েছে, আমরা কখনো ইতিপূর্বে কখনো হই নাই। তো এটা আমাদের কাছে খুব, আমরা দুঃখ প্রকাশ করছি। এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে আমাদের এখানে আপনার কমিটির সঙ্গে কোনো জড়িত আছে কিনা এই গোরস্থানে? না, কমিটির সঙ্গে কথা হয়েছে আপনার? কমিটির সাথে কথা হয়েছে, ইনারা আমাকে জানাইছে এবং এখান থেকে আমি প্রশাসনের কাছে, আমলা ক্যাম্প আইসি ওনার কাছে জানাইছি, আমি মিরপুর থানা ওনাদের কাছে জানাইছি। আমি ওদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এর একটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসুক আসলে কেন চুরি করলো, কারা চুরি করলো। এরা কারা কিংবা কারা এই জাতীয় ন্যাক্কারজনক কাজ করতে পারে, এর দৃষ্টান্তমূলক এর শাস্তি দাবি করছি। যেমনটি শুনছিলেন, আসলে এই ধরনের নেক্কারজনক কাজ কিন্তু এর আগে কখনো হয়নি, প্রথম এমন ধরনের বা চুরি হতে দেখেছি। কিন্তু স্বাভাবিক মৃত্যুর লাশ এভাবে কখনো চুরি হতে দেখিনি। যেহেতু 3 মাস পেরিয়ে গেছে, যে অংশগুলো সেগুলো, যেটি আমি বলছিলাম যে অনেক সময় হয় মেডিকেল কলেজগুলোতে যেসব ছাত্ররা পড়ুয়া ছাত্র থাকে সেসবগুলোতে প্রশিক্ষণের জন্য কিছু কঙ্কাল ব্যবহার করা হয়। সেই কঙ্কালের ক্ষেত্রে তারা যেহেতু বেওয়াশ লাশগুলো নিয়ে তারা কঙ্কাল বানায়, তারপরও বাইরে থেকে এ ধরনের লাশ চুরির ঘটনা ঘটে সেই সব জায়গাতে বিক্রি করে, এমন তথ্য কিন্তু অনেক সময় আমাদের কাছে উঠে আসে। এমনটিও ঘটনা ঘটতে পারে বা হতে পারে, সবকিছু ধোঁয়াশার মধ্যে আছে। তবে তদন্ত সাপেক্ষে বোঝা যাবে যে আসলে এই ঘটনাগুলো কোন দিকে গড়ালো। ইতিমধ্যে আমরা দেখেছি নিমতলা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক অধ্যাপক তিনি এসেছেন। আমরা তার কাছেও আসলে একটু জানতে চাইবো, এর আগে কি কখনো শুনেছেন যে এমন স্বাভাবিক মৃত্যুর লাশ চুরি হয়েছে? আসসালামু আলাইকুম। আমাদের কচুবাড়িয়া গোরস্থানে ইতিপূর্বে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবার এটা নজিরবিহীন। আমি সকালবেলায় জানো, যেহেতু আমি এই গোরস্থানের কোষাধ্যক্ষ বা ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছি, আমি শুনতে পারলাম যে গোরস্থানে একটি লাশ চুরি হয়েছে। আমি তাৎক্ষণিক এসে দেখি যে হ্যাঁ, ঘটনা সত্য। এবং এটা দেখার সাথে সাথে আমাদের গ্রামের প্রতিনিধি মেম্বার, আমলা ইউপির সদস্য জনাব মাসুদ রানাকে বিষয়টা অবহিত করি এবং তিনি পরবর্তীতে থানাতে তিনি ইনফরমেশন দেন এবং তারা এসে ইতিমধ্যে তদন্ত করছেন, এখনো আছেন ওনারা। আচ্ছা, তো আমি দাবি করব যে এই ঘটনা যেহেতু একটি নেক্কারজনক, আমরা চাই একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে বের করবে এবং তাদের যথাযথ শাস্তি প্রদান করবে। আসলে যে কথাটি শুনছিলেন, যেহেতু তিনি সঙ্গে বা দায়িত্ব পালন করতেছিলেন, যেহেতু এই কমিটির গোরস্থান ময়দানের দায়িত্ব পালন করছেন, সেই সঙ্গে তিনি একজন অধ্যক্ষ, সে কথাটি তিনি যে কথাটি বলছিলেন, আসলে এমন নেককারজনকের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন এবং সেটি চলছে। যেহেতু ইতিমধ্যে মিরপুর থানা অবগত হয়েছেন এবং আমলা ক্যাম্পের আর যিনি এসআই বা ইনচার্জ রয়েছেন কামাল হোসেন, তিনিও এসেছেন এবং তিনি দেখেছেন ওখানে অনেকগুলো পায়ের ছাপ রয়েছে এবং এই দিক দিয়েই বের করা হয়েছে। অর্থাৎ এইটা যেহেতু কবর, এখান থেকে নিয়ে এখানে চারিপাশে কিন্তু পাঁচিরের উপরে তার কাটার বেড়া, সবকিছু টপকিয়ে কিন্তু নেওয়া হয়েছে, এই সাইডটাতে নেওয়া হয়েছে। এবং এখানে যখন তার কাটার উপর দিয়ে নিয়েছে তারা, যে কাদাগুলো ছিল বা মাটিগুলো ছিল তাদের পায়ে হাতে বা যাই বলি না কেন, সবগুলো কিন্তু এখানে লেগে আছে এবং সেই দৃশ্যমান কিন্তু চিত্র কিন্তু দেখা, এই যে এখানে পা দিয়েছে বা এখানে পায়ের যে চিহ্ন কাদা সেগুলো এবং তার সঙ্গে যে কাদা, এগুলো কিন্তু লেগে রয়েছে। অর্থাৎ এগুলো দেখেই বোঝা যাচ্ছে বা ধারণা করা হচ্ছে এবং অনেকটাই নিশ্চিত হচ্ছেন এই দিক দিয়েই তারা বেরিয়ে গেছে লাশের অংশগুলো নিয়ে, হাড় হোক বা তার যে অংশ হোক না মরদেহর, সেই অংশটি নিয়ে তারা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে গেছে। তবে ধারণা করা হচ্ছে একের অধিক 2 থেকে 3 জন হয়তো তারা ছিল এবং তারা এই কবরটা খনন করে
এই লাশের যে অংশ সেই অংশ কিন্তু পুরোটাই নিয়ে গেছে। এখন কোনো কিছু ভিতরে রয়ে গেছে কিনা সেটাও আসলে দেখা তো কঠিন সাধ্য বিষয়, যেহেতু অল্প কিছু খনন করেছে পায়ের দিকে তারা, এবং সেই দিক থেকে বের করে নেওয়ার সময় তাদের মাথার যে লাশের যে চুলগুলো ছিল সেই চুলগুলো ওখানে রয়ে গিয়েছিল, তা সেগুলো তারা ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আবারও বলি, সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির লাশটি নিয়ে গেছে এনার নাম হচ্ছে আনোয়ারা বেগম, ইনি আর বাড়ি হচ্ছে কচুবাড়িয়া, এবং এনার ছেলের নাম রমজান আলী। আপনারা জানেন যে তিনি গার্মেন্টস ব্যবসায়ী, এজি গার্মেন্টস যে আমলাবাজারে ছিল, তার মায়ের লাশ, সেই লাশটি ইনি মৃত্যুবরণ করেছিলেন 3 মাস পার হয়েছে, এবং 3 মাসে নিশ্চয়ই তার দেহ অংশ পচে গিয়েছে আমরা ধারণা করি। ব্যতিক্রম ধর্মী কিছু লাশ থাকে যাদের দেহ অংশ আমরা 1 বছর বা 2 বছর, এমন নজির রয়েছে আমাদের কাছে, অক্ষুণ্ণ থাকে, পচে না। তবে এটি ধারণা করা হচ্ছে পচে গেছে, যেহেতু খনন যতটুকু করেছে একটি আস্ত লাশ এই খনন অংশ দিয়ে বের করা সম্ভব নয়, নিশ্চয়ই খণ্ড অংশই তারা বের করে নিয়ে গেছে। সালাম ভাই তো আবারও বলি যে এখন যেটি বলছিলাম যে লাশটি চুরি হয়েছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার যে কচুবাড়িয়া গোরস্থান রয়েছে, সেই গোরস্থানের থেকেই কিন্তু এই লাশের অংশটি চুরি হয়েছে, এবং খনন করে তারা কাহারা চুরি করে নিয়ে গেছে। ঠিক এই যে এই জায়গা দিয়ে এই যে খননের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু খনন করে 3টা খাবাচি পড়ে রয়েছে, 3টা খাবাচি তোলা হয়েছে। তবে এটি অনেক সাহসের বিষয়, দক্ষতার বিষয়, এটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু গোরস্থানে এসে রাত্রে লাশ বের করা অত্যন্ত সাহসের একটি বিষয় এবং দক্ষতারও বিষয় থাকে। আচ্ছা, আমরা একটু আমলা ক্যাম্প ইনচার্জের যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তিনি বলবেন কিনা আমি জানি না, যেহেতু এখানে মিরপুর থানা রয়েছে, তারা কাজ করছেন এবং বিভিন্ন সিমটম যেগুলো থাকে, যেগুলো আলামত থাকে, সেই আলামতগুলো বা সিমটমগুলো তারা সংগ্রহ করলেন এবং দেখলেন, এবং পরিষ্কার যিনি করতেছিলেন তার সঙ্গে আমরা কথা বললাম, জানতে পারলাম এই কাজগুলো করেছে এবং তাদের উপযুক্ত শাস্তি হোক, সেটাই সবাই কামনা করছে।